সকল ভক্তের চরণধূলি মাথায় নিয়ে শুরু করছি কৃষ্ণ নামের মাধ্যমে নীলা তরণী সে নেব রামের ঘরণে সীতা দেবীকে হরণ করে নিয়ে এলো লঙ্কায় প্রবেশ করে অট্ট হাসি হাসতে লাগলো হরে রাম 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 প্রতিশোধ ভগ্নির অপমানের প্রতিশোধ নিয়েছি আমি রামচন্দ্র।
পতি হারিয়ে তুমি বনে বনে হাও হাও করে কাঁদবে, আর আমি লঙ্কেশ্বর রাবণ তোমার ওই সীতাকে আমি ওই অশোক খাননে রেখেছি। থাক থাক সীতা অশোক খাননে, নয়ন জলে ওই সীতা অশোক খাননে বুক ভাসে কাঁদবে হাও হাও করে। সীতার সঙ্গে রামচন্দ্র বনে বনে ডুববে ডুববে কাঁদবে, আর আমি আমি আনন্দে অট্ট হাসি আসবে। আপনি কি করেছেন? কি বলতে চাও তুমি? আমি আপনার দুটো পায়ে ফিরিয়ে দিই, ফিরিয়ে দিন রামের ঘরণে সীতাকে আপনি ফিরিয়ে দিন। বদ্ধরি, আর একবার তুমি ওই কথা আমার সামনে উচ্চারণ করবে না। দেব না, দেব না ফিরিয়ে আমি সীতাকে, কিছু দেই না। আমি প্রতিশোধ নিয়েছি, ভক্তির অপমানের প্রতিশোধ। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি নারীর চোখের জলে পৃথিবী প্রলয় হতে পারে। আমার সোনার লঙ্কা, আমার সোনার লঙ্কা ধ্বংস হয়ে যেতে পারে। কি বললি, কি বললি তুমি? সামান্য একটা নারীর চোখের জন্য আমার সোনার লঙ্কা ধ্বংস হয়ে যেতে পারে না? আমি লঙ্কেশ্বর রাবণ, আমার লঙ্কা কিছুতেই ধ্বংস হতে পারে না, কিছুতেই না। দেব না, দেব না ফিরিয়ে আমি। আপনি একটা নারীর উপরে অত্যাচার করতে পারেন না। আমি একটা নারী, কেন আপনি রামের ঘরে বসে ঘর করে নিয়ে এসেছি? ফিরিয়ে দে, ফিরিয়ে দে। বন্ধুরি, তুমি আমার মুখের উপরে বারবার একই কথা বলছো। আমি জীবনে কোনোদিনই কারো কাছে মাথা নত করিনি, আজও করব না। তুমি সরে যাও, সরে যাও আমার চোখের সামনে থেকে। আর ওই কথা উচ্চারণ করবে না। আমি কিছুতেই ফিরিয়ে দেব না, কিছুতেই না, কিছুতেই ফিরিয়ে দেব না আমি। কৃষ্ণ কৃষ্ণ দাদা, 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 এ কি শুনলাম আমি? এ কি কথা শুনলাম? তুমি নাকি রামের ঘরণ সীতা দেবীকে হরণ করে নিয়ে এসেছো সোনার লঙ্কায়। কেন, কেন দাদা, কেন তুমি রামের সীতাকে হরণ করে নিয়ে এসেছো? কেন, কি অপরাধ তার? এর উত্তর আমি তোকে দেব না। আমি যেটা ভালো বুঝেছি আমি তাই করেছি। দাদা, আমি তোমার ছোট ভাই, জীবনে কোনোদিন তোমার মুখের উপরে কথা বলিনি আমি। দাদা, তবু তোমাকে আমি অনুরোধ করছি, তুমি ওই সীতাকে ফিরিয়ে দিয়ে এসো। তুমি রামের কাছে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে তুমি তার সীতাকে ফিরিয়ে দিয়ে এসো। দাদা, আমি তোমার ছোট ভাই হয়ে আমি তোমার কাছে হাত জোড় করেছি, ফিরিয়ে দিয়ে এসো। এই না আমার ছোট ভাই, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস। আমি লঙ্কেশ্বর রাবণ, আমি দিগ্বিজয়ী রাজা লঙ্কেশ্বর রাবণ। আমি চাই না তুই আমাকে উপদেশ দিস। দাদা, আমি তোমাকে উপদেশ দিতে চাই না দাদা, আমি তোমাকে উপদেশ দিতে চাইনি। আমি লঙ্কার মঙ্গল চাই। জানো দাদা, আমার মন যেন বলছে
একটা নারীকে কেন্দ্র করে আমার সোনার লঙ্কা ধ্বংস হয়ে যেতে পারে। নারীর চোখের জলে পৃথিবী প্রলয় হয়েছে বারবার। আবার তুমি আমার সোনার লঙ্কাকে পুড়িয়ে ছারখার করে নিয়ে এলো দাদা। তুমি ফিরিয়ে দাও সীতা দেবীকে ফিরিয়ে দাও। বিভীষণ তুই তো বেশ বড় হয়েছিস, তুই তো বেশ জ্ঞানী হয়েছিস। তুই আজ আমাকে জ্ঞান দিচ্ছিস কোনটা ভালো আর কোনটা মন্দ আমি তোর কাছে শিখব না। বিভীষণ ছোটর মতো থাকবি, আমার মুখের করে বারবার কথা বলবি না, আমাকে উপদূর দেওয়ার চেষ্টা করবি না। দাদা জানো দাদা, জানো আমার মন বলছে ওই দেখো পশ্চিম আকাশে মনে হয় একটা মেঘ ধরেছে। আমার মনে বলছে ঝড় উঠবে, ঝড়। ওই সর্বনাশা ঝড়ে আমাদের সোনার লঙ্কা তছনছ হয়ে যাবে, সোনার লঙ্কা ধ্বংস হয়ে যাবে। দাদা আমি তোমার দুটো পায়ে পড়ি দাদা, ফিরিয়ে দাও তুমি। না, সরে যা তুই আমার সম্মুখ থেকে। বিভীষণ, জীবনে কোনোদিন আমার মুখের উপরে কেউ কথা বলেনি, আমি চাই কোনোদিন কেউ বলবে না। আমি লঙ্কেশ্বর রাবণ, আমি যেটা ভালো বুঝবো সেটাই করব। আশা করি তুই আমাকে জ্ঞান দিতে আসবি না। বৌদি তোমার দাদাকে তুমি বুঝিয়ে বলো, আমি কিছুতেই বুঝাতে পারছি না কেন সে রামের ঘরের সীতাকে হরণ করে নিয়ে এলো। আমি জানি না কেন। আমার মনে বলছে ওই সীতাকে কেন্দ্র করে আমার সোনার লঙ্কা ধ্বংস হয়ে যাবে। বৌদি গো, তুমি দাদাকে বুঝাতে পারলে না? না ভাই, কিছুতেই বুঝতে চাইছি না। তুমি একবার বুঝিয়ে বলো না ভাই, তুমি একবার বুঝিয়ে বলো। দাদা আমি আবার তোমার দু চরণ ধরে প্রার্থনা করছি দাদা, আমি তোমার চরণে প্রার্থনা করছি, তুমি সীতা দেবীকে ফিরিয়ে চলে যা তুই আমার সামনে থেকে। বিভীষণ, তুই আমার ভাই না, তুই আমার শত্রু। যে আমার শত্রু, তুই বারবার তুই তার জয়গান গাইছিস, বারবার তুই তার কাছে আমাকে ক্ষমা চাইতে বলছিস। তবে কি তুই আমার ভাই না? দাদা তুমি আমায় ভুল বুঝো না দাদা, সত্যি আমি তোমার ভাই, আমি তোমার ছোট্ট ভাই। না বিভীষণ, না। আজ থেকে বুঝতে পারলাম তুই আমার সত্য, তুই আমার ভাই নয়। যা তুই আমার সোনার লঙ্কা ছেড়ে চলে যা, যেদিকে দু চোখ যাই চলে যা। দাদা তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ দাদা? আমি তোকে তাড়িয়ে দিচ্ছি। রামচন্দ্র যদি তোর কাছে এতই ভালো হয়, তুমি যা, তুই তার কাছে ফিরে যা।
আজ থেকে জানবো বিভীষণ বলে আমার কোনো ভাই ছিল না। যা যা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা, যা। দাদা চলে যাব, চলে যাব, সত্যি আমি চলে যাব। দাদা সোনার লঙ্কা ত্যাগ করে যখন চলে যেতে হচ্ছে আমার, চলে যাব, কিন্তু একটি কথা মনে রেখো দাদা, যে নারীকে তুমি হরণ করে নিয়ে এসেছ, একদিন না একদিন ওই সীতাকে কেন্দ্র করে এই সোনার লঙ্কা ধ্বংস হয়ে যাবে। এত বড় স্পর্ধা তো তুই আমার মুখের উপরে আবার সেই কথা বলছিস, একটা নারীকে কেন্দ্র করে আমার সোনার লঙ্কা ধ্বংস হয়ে যাবে। যাক, তবু আমি ওই সীতাকে ফিরিয়ে দেব না। বৌদি বৌদি চলে যাচ্ছি, চলে যাচ্ছি বৌদি। তোমার দাদার উপরে অভিমান, আমাদের ছেড়ে তুমি যেও না, আমাদের ছেড়ে যেও না। ওগো আমার মাতৃ সম এই লঙ্কাপুরী ছেড়ে আমি চলে যাচ্ছি। এই পাপ করি, এই পাপের পুরী ত্যাগ করে আমি চলে যাব, থাকবো না এই লঙ্কাপুরীতে। কিন্তু যাওয়ার সময় তোমার কাছে একটি অনুরোধ করে যাচ্ছি। বৌদি গো, আমি চলে গেলাম, রইল আমার সরমা, তার গর্ভে রয়েছে আমার সন্তান। আমি তার মুখে বাবা ডাক শুনতে পেলাম না বৌদি। তুমি আমার সরমাকে দেখে দেখে বৌদি, তুমি আমার সরমাকে দেখে তুমি চলে যেও না বৌদি। বিদায়, বিদায় বৌদি। জানি না তোমার সঙ্গে আর কোনোদিন আমার দেখা হবে না, কিন্তু বৌদি আমি এতদিন তোমাকে মায়ের মতো শ্রদ্ধা করে এসেছি। তোমাকে আমি আমার মায়ের আসনে বসিয়েছিলাম, তোমাকে আমি মাতৃজ্ঞানে রেখেছি। সেই অধিকারে তোমার কাছে আমার বিনীত প্রার্থনা বৌদি, আমি চলে গেলাম, তুমি আমার সরমাকে দেখে দেখো, তুমি আমার সন্তানকে দেখে দেখো বৌদি, তুমি আমার সরমাকে দেখে দেখো। দাদা দাদা চলে যাচ্ছি, থাকবো না, এই পাপের পুরীতে আমি থাকতে চাই না। যাবার বেলা তোমার চরণে একটি প্রণাম আমি করে যাই দাদা, একটি প্রণাম তুমি আমায় করতে দাও।
বিদায় বিদায় দাদা, বিদায় বৌদি, বিদায় চির ওগো লঙ্কাবাসী, আমি সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। যদি কোনো অপরাধ করে থাকি আমি, তোমরা আমায় ক্ষমা করে দিও। বিদায়, চির বিদায়, কৃষ্ণ বিদায়, চির বিদায়। মুছে ফেলো চোখের জল, যে গেছে তাকে যেতে দাও। আজ থেকে জানবো বিভীষণ বলে আমার কেউ ছিল না। ও আমার ভাই নয়, ও আমার শত্রু। যাক যাক, সে চলে যা। এসো এসো মন্দোদরী, এসো। আমি বড্ড ক্লান্ত, আমি বড্ড পরিশ্রান্ত, আমি একটু বিশ্রামে চাই। এই লঙ্কাতে অসংখ্য যোদ্ধা, অসংখ্য যোদ্ধা আছে আমার। ওই সামান্য কোটা বানর সৈন্য নিয়ে রাম আমাকে পরাজিত করতে যায়। রামচন্দ্র, তুমি আমার অনেক ক্ষতি করেছ, তুমি আমার অনেক স্বপ্ন শেষ করে দিয়েছ। আমি তোমার ধ্বংস চাই। আমি তোমার শিরোচ্ছেদ দেখতে চাই। না, আর নয়। এক এক করে আমার অনেক স্বপ্ন শেষ হয়ে গেছে। সোনার লঙ্কাপুরী প্রায় শ্মশান হতে চলেছে। সবাই আমাকে শান্ত হতে বলছে, কিন্তু আমি শান্ত হতে পারছি না, কারণ আমি লঙ্কেশ্বর রাবণ। আমি কিছুতে ওই বানর সৈন্যর কাছে পরাজয় স্বীকার করবো না। তাই তো জয় শ্রীরাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বিভীষণ, কি অবস্থা তোমার? তোমার এত মনক্ষণ না কেন? কি হয়েছে তোমার? প্রভু প্রভু গো প্রভু, তোমরা সবাই আনন্দ করছো, কিন্তু আমার মনে কোনো আনন্দ নেই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মিত্র বিভীষণ, কি হয়েছে তোমার? পবন নন্দন
আমার মনে বড় আশঙ্কা জেগেছে ওই ওই মায়াবী রাবণের মায়া বুঝে স্বাস্থ্য আছে কার? মিত্র বিভীষণ, আমি পবন নন্দনে জীবিত থাকতে কিসের ভয় তোমার? পবন নন্দন, তুমি জানো না পবন নন্দন, ওই লঙ্কেশ্বর রাবণ বড় মায়াবী, তার মায়া বুঝিতে পারে স্বাস্থ্য আছে কার? প্রভু প্রভু গো প্রভু। বিভীষণ বলো কিসের আশঙ্কা? প্রভু প্রভু গো, আজ আমি বুঝতে পারছি ওই লঙ্কেশ্বর রাবণ এমন একজনকে যুদ্ধে পাঠাচ্ছে, তাই তো মনে মনে বড় ভয় হচ্ছে আমার। আজকের যুদ্ধে যে প্রবেশ করছে সে বড় মায়াবী, সে বড় ছলনাময়ী, তার ছলনা বোঝা বড় দায়। জয় শ্রীরামচন্দ্র, জয় শ্রীরামচন্দ্র, জয় শ্রীরাম। বলো বলো বিভীষণ বলো, আজকের যুদ্ধে কে প্রবেশ করছে যুদ্ধে আজ? পবন নন্দন। আজিকার যুদ্ধে যে প্রবেশ করবে সে হচ্ছে বড় মায়াবী, বড় ছলনাময়ী, তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ। আসুক মিত্র বিভীষণ, যত বড় মায়াবী আসুক না কেন, মৃত্যু তার অবশ্যম্ভাবী। না না পবন নন্দন, না কিছু নেই না। ওই বিভীষণ কোনদিন মিথ্যা কথা বলে না। আমি জানি আজকের যুদ্ধে যে প্রবেশ করছে সেই মায়াবী বড় ছলনাময়ী, সেই মেঘনাদ, সেই ইন্দ্রজিৎ বড় ছলনাময়ী। তাই সাবধান, সবাই সাবধান। ঠাকুর লক্ষ্মণ, বিভীষণ ভয় নেই, ভয় নেই বিভীষণ, ভয় নেই। চলো চলো আমরা কুঠিরে যাই, তারপরে দেখব কে প্রবেশ করছে যুদ্ধে, সে কত বড় মায়াবী, সে কত বড় ছলনাময়ী। প্রভু গো প্রভু জানো ওই মেঘনাদ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারে, বড় ভয়ঙ্কর যোদ্ধা, তার যুদ্ধে টিকা বড় ধাই। তাই আমি তোমাদের সবাইকে সাবধান করে দিচ্ছি, তোমরা সাবধান। বিভীষণ, তাই হবে বিভীষণ, তুমি বড় বিচলিত হইও না। এসো আমরা কুঠিরে যাই, একটু বিশ্রাম করে গিয়ে তারপরে দেখবো কত বড় মায়াবী, কত বড় ছলনাময়ী যুদ্ধে প্রবেশ করছে। আমি তোমায় কথা দিলাম, তোমার কোনো ভয় নেই। পবন নন্দন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে মরবে নিশ্চিত, আজ মরবে রামচন্দ্র। আমার মেঘনাদ বড় মায়াবী, তার মায়া বুঝি স্বাস্থ্য আছে কার? আমার মেঘনাদ মেঘের আড়াল থেকে যুদ্ধ করিতে পারে, তার মায়া রামচন্দ্র বুঝতে পারবে না। আজ আমি প্রতিজ্ঞায় থাকবো, কখন মরবে রামচন্দ্র। তোমরা সবাই চুপচাপ,
যাও তুমি সবাইকে বলো বরণডালা সাজিয়ে রাখো, হয়তো কখন আমার মেঘনাথ চলে আসবে যুদ্ধ জয় করে, তাকে তাকে বরণ করে নিতে হবে। আজ আমরা আনন্দ করব, আমরা হাসবো, আমরা গাইব, আমরা নাচবো। আমার মেঘনাথ, আমার মেঘনাথ যুদ্ধে গেছে। আজ আমি মেঘনাথকে পাঠিয়েছি, কারণ ওই মেঘনাথের হাতে কারো নিস্তার নেই। সামান্য কটা বানর সৈন্য নিয়ে রামচন্দ্র আমার অনেক ক্ষতি করেছে, অনেক সর্বনাশ করেছে। তাই আমি চাই ওই রামচন্দ্রের শিরোচ্ছেদ। তাই তো আমি আমার মেঘনাথকে পাঠিয়েছি। আমার মেঘনাথ এক্ষুনি যুদ্ধ জয় করে কখন হয়তো ফিরে আসবে। যাও যাও তুমি বরণডালা সাজিয়ে নিয়ে এসো। মেঘনাথ প্রবেশ করলে মেঘনাথকে বরণডালা দিয়ে বরণ করে নেব। আর সোনার লঙ্কাপুরীতে আজ আনন্দ হবে, নাচ হবে, গান হবে, নৃত্য হবে, আর আমি প্রাণ খুলে হাসবে। কে যেন চিৎকার করতে করতে এদিকে আসছে। কে আসছে উল্কার বেগে ছুটে? কে তুমি? মহারাজ মহারাজ মহারাজ, সর্বনাশ সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। ভগ্নদূত, তোমার চোখে জল, তুমি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছ। কি খবর নিয়ে এসেছো তুমি? কেন কেন তোমার দুনয়নে বহে জলধারা? বলো ভগ্নদূত, বলো আমার মেঘনাথের খবর বলো। কি ভগ্নদূত, তুমি তো যুদ্ধক্ষেত্রে ছিলে, তুমি যুদ্ধক্ষেত্রে থেকে ছুটি এলে কি খবর নিয়ে তুমি আমাকে তাড়াতাড়ি বলো। কেন কেন তোমার চোখের জল? কেন কি হয়েছে বলো? আমার মেঘনাথ কেমন আছে বলো। ভগ্নদূত, তোমার কি ভাষা হারিয়ে গেছে? তুমি কি কথা বলতে পারছো না? বলো বলো বলো, যুদ্ধের খবর বলো, আমার মেঘনাথ কেমন আছে বলো। ভাই বলবো, আমি তোমাকে অভয় দিলাম, সত্য করে বলো, সত্য করে বলো, যুদ্ধের খবর কি? আমার মেঘনাথের খবর কি বলো। মহারাজ, মেঘনাথ মারা গেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করতে পারছি না। ভগ্নদূত, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা বলছো। আমার মেঘনাথ মরতে পারে না। আমার মেঘনাথ বড় মায়াবী, আমার মেঘনাথ বড় যুদ্ধ। তাই বলছি। ভগ্নদূত, কি বললে তুমি? আমার মেঘনাথ নেই। কতবার আমি বলেছি তুমি সীতাকে ফিরিয়ে দিয়েছো।
কৃষ্ণ এবার তোমার মনের আশা মিটেছে। হরে কৃষ্ণ এবার তোমার মনের আশা পূরণ হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ আমার আমার সব চাইতে বড় অবলম্বন আমার মেঘনা। সবাই শেষ হয়ে গেছে, কিন্তু আমার চোখের এক ফোঁটা জল পড়েনি। আমি কাঁদিনি, কিন্তু আজ আমার সবচাই প্রাণাধিক পুত্র মেঘনাথ আজ আমায় ছেড়ে চলে গেল। আমার সোনার লঙ্কা আজ বীর শূন্য হয়ে গেল। সবসাই যার পরে বড় ভরসা সেই মেঘটা তোমায় ছেড়ে চলে গেল। আমার মনোবল ভেঙে শুরু। কিন্তু না, পুত্র শোকে যদি আমি হাও হাও করে কাঁদি, ওই রাম অট্ট হাসি আসবে না। আমি যতক্ষণ বেঁচে আছি কখনো আমি পরাজয় স্বীকার করব না। প্রয়োজনে আমি নিজে যাব যুদ্ধে। তবু আমি রামচন্দ্রের শেষ দেখতে চাই। ওই রামচন্দ্রের শিরচ্ছেদ আমি করতে চাই। আমি লঙ্কেশ্বর রাবণ, আমি কাঁদবো না। আমি পুত্র সঙ্গে কাঁদবো না। আমি যদি পুত্র সঙ্গে কাঁদে ওই বানর সৈন্য সবাই হাসবে, আমাকে উপহাস করবে। আমি হাসবো না, আমি প্রাণ খুলে হাসবো। হরে কৃষ্ণ আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছে। আমার মেঘনাথ যখন আমায় ছেড়ে চলে গেছে, সত্যি আমি পাগল হয়ে গেছে। আমি যাব, আজকার যুদ্ধে আমি যাব। আমি ওই রামচন্দ্রকে শেষ করব। না না, আপনি যাবেন না, আপনি যুদ্ধে যাবেন না। মন্দাদরি, সরে যাও, তুমি আমায় বাধা দিও না। আমি যাব। আমার মেঘনাথ যখন আমায় ছেড়ে চলে গেছে, আমি আজকার যুদ্ধে যাব। আজ রামচন্দ্রের নবে জীবনের শেষ দিন। আমি যাও যুদ্ধে। রামচন্দ্র জয় শ্রীরাম। হরে কৃষ্ণ হরে
জয় দিতে দিতে এদিকে আসছে। কে কে? জয় শ্রীরামচন্দ্র, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় লঙ্কেশ্বর রাবণের জয়, যজ্ঞেশ্বর রাবণের জয়। ও বাবা, এই এবার কি বিচিত্র পানি রে বাবা। কে তুই? কে তুই দেখা? আয়, যুদ্ধ করবি? আয় আমার সঙ্গে আয়। সরে যা বিচিত্র পানি, আমাদের রামচন্দ্রের কাছে যেতে দে। রামচন্দ্রের কাছে যাবি তোরা? আগে আমার সঙ্গে যুদ্ধ কর, তারপরে রামচন্দ্রের কাছে যাবি। আয় আয়, দেখি তো যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি। রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে কে তুই বিচিত্র বাণী? কে তুই? আমি পবন পুত্র। ও, তুই সেই পবন পুত্র। তুই তুই একদিন আমার সোনার লঙ্কা পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিলি। ওরে ওরে বিচিত্র বাণী, আজ যখন তোকে আমি সামনে পেয়েছি, তোকে আমি ছাড়ব না। তারপর তারপর তোর প্রভু রামচন্দ্রের হবে জীবনের আজ শেষ দিন। কি বললি? রামচন্দ্র? আগে আমার সঙ্গে চিন্তা কর, তারপরে রামচন্দ্রের কাছে যাবি। আয় আয়, দেখি আয়, দেখি তোর বাবাতে কত শক্তি। আয় রে বিচিত্র বাণী, যুদ্ধের স্বাদ তোর আগে মিটিয়ে দেব, তারপরে তো রামচন্দ্রের হবে জীবনের আজ শেষ দিন। আয় আয়, দেখি কার বাবাতে কতটুকু শক্তি।
যুদ্ধ করতে পারছি না কেন কেন আমি তার সঙ্গে যুদ্ধ করতে পারছি না জয় প্রভু রামচন্দ্র জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম